সিএইচও প্রিপারেশনের এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022-এর প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি। 56 নম্বর কোশ্চেন, হোয়াট শুড ইউ ডু ফর ক্যাজুয়ালিটি হু হ্যাজ জাস্ট স্প্রেন্ড অ্যান অ্যাঙ্কেল। কোনো ব্যক্তি যদি অ্যাঙ্কেল স্প্রেন হয়, অ্যাঙ্কেলের যে মাসেলগুলো রয়েছে সেখানে যদি টর্শন হয় বা টিয়ার হয়, সেক্ষেত্রে ফার্স্ট প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে? অপশান এ অ্যাপ্লাই লোকাল হিট, অপশান বি কিপ এক্সারসাইজিং ইট, অপশান সি রেস্ট অ্যান্ড লেগ এলিভেটেড, অপশান ডি ম্যাসেজ দ্য সোয়েলিং। এখানে স্প্রেনের ম্যানেজমেন্ট করার জন্য একটি টার্ম রয়েছে রাইস, রেস্ট, আইস কম্প্রেশন অ্যান্ড এলিভেশন অফ লেগ। এই যে রাইস টার্মটাকে মনে রাখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে কিন্তু আইসের কথা বলা হয়েছে, লোকাল হিটের কথা কখনোই বলা হয়নি। রেস্ট এবং লেগ এলিভেশন, আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি। 57 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন এজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স সেটাকে আমরা কী বলি? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। নর্মাল যেটা বিপি সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80 থাকে, সেক্ষেত্রে আমরা যদি 120 - 80 সমান যে 40 আমাদের অ্যান্সার বের হচ্ছে সেটা হবে পালস প্রেসার। 58 নম্বর কোশ্চেন, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু। প্রেগনেন্ট মায়ের প্রেগনেন্সির সময় যে অ্যানিমিয়া হয়, যেটাকে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলা হয়, সেই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কী কারণে হয়ে থাকে? অপশান এ ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন, অপশান বি ডিক্রিজড প্রোডাকশন অফ আরবিসি, অপশান সি হিমোডাইলিউশন, অপশান ডি হিমো কনসেন্ট্রেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি হিমোডাইলিউশন। যেহেতু ব্লাড ভলিউমটা বেড়ে যায়, যেটা প্লাজমা ভলিউমটা বেড়ে যায়, সেই তুলনায় কিন্তু আরবিসি বা যে ব্লাড সেলগুলো রয়েছে সেটা অতটা বাড়ে না, সেই জন্য সেটাকে বলা হয় হিমোডাইলিউশন এবং এই কারণেই অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। 59 নম্বর কোশ্চেন, ইউর চাইল্ড টাচেস এ হট সারফেস অ্যান্ড ইউ থিঙ্ক হি হ্যাজ এ ফার্স্ট ডিগ্রি বার্ন, হোয়াট শুড ইউ ডু। কোনো চাইল্ড যদি গরম জিনিসে হাত দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় ফার্স্ট ডিগ্রি বার্ন হয়েছে, সেক্ষেত্রে তোমার প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে? অপশান এ রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া, অপশান বি পুট আইস অন দ্য বার্ন, অপশান সি অ্যাপ্লাই অয়েল অন দ্য বার্ন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া। 60 নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং পয়েন্ট ইজ টেকিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ ইজ। কোনো একজন কমিউনিকেবল ডিজিজের পেশেন্ট, তার আমরা যখন ম্যানেজমেন্ট করব বা তাকে যখন ট্রিটমেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে কোনটা মেনটেন করা হবে? অপশান এ হসপিটালাইজেশান, অপশান বি আইসোলেশন, অপশান সি ইমিউনাইজেশান, অপশান ডি কেয়ার অফ ইউজ ইউটেন্সিল অ্যান্ড আর্টিকেলস। এখানে সঠিক অ্যান্সার হবে আইসোলেশন। যেহেতু কমিউনিকেবল ডিজিজ, সেহেতু তাকে আইসোলেশন করে ট্রিটমেন্ট দেওয়া হবে। 61 নম্বর কোশ্চেন, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। প্যাপসমিয়ার কিসের এক্সাম্পল, কোন প্রিভেনশনের এক্সাম্পল? অপশান এ প্রিমোরডিয়াল প্রিভেনশন, অপশান বি প্রাইমারি প্রিভেনশন, অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন, অপশান ডি টার্সিয়ারি প্রিভেনশন। সঠিক অ্যান্সার হবে সেকেন্ডারি প্রিভেনশন, কারণ অলরেডি ডিজিজ রয়েছে, সেটাকে আমরা সাপ্রেস করার চেষ্টা করছি বা যাতে না ডেভেলপ করে, সেই জন্য আমরা প্রিভেন্ট করার চেষ্টা করছি, সেই জন্য এটা হবে সেকেন্ডারি প্রিভেনশন। 62 নম্বর কোশ্চেন, কুইকেনিং ফিল্ড অ্যাট। কখন মা তার বাচ্চা নড়াচড়া ফিল করতে পারে বা কুইকেনিং ফিল করতে পারে? অপশান এ 16 to 20 উইকস অফ প্রেগনেন্সি, অপশান বি 12 উইকস অফ প্রেগনেন্সি, অপশান সি 20 উইকস অফ প্রেগনেন্সি, অপশান ডি 14 উইকস অফ প্রেগনেন্সি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 16 to 20 উইকস অফ প্রেগনেন্সি। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে মা তার বাচ্চার নড়াচড়া ফিল করতে পারে। 63 নম্বর কোশ্চেন, ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি ইমিউনোগ্লোবিন শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এ RH নেগেটিভ মাদার উইদিন। একজন RH নেগেটিভ মাদার, সে যদি RH পজিটিভ বাচ্চা জন্ম দেয়, সেক্ষেত্রে বা যদি RH নেগেটিভ মাদার তার অ্যাবর্শন করানো হয়, সেক্ষেত্রে তাকে কতক্ষণের মধ্যে অ্যান্টি ইমিউনোগ্লোবিন দেওয়া হয়? অপশান এ 72 ঘন্টা, অপশান বি 48 ঘন্টা, অপশান সি 12 ঘন্টা, অপশান ডি 24 ঘন্টা। সঠিক অ্যান্সার হবে অপশান এ 72 ঘন্টা। 64 নম্বর কোশ্চেন, দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য লোয়ার বর্ডার অফ সিম্ফ্যাসিস পিউবিস টু দ্য মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমোটারি ইজ নোন অ্যাজ। সিম্ফ্যাসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট পর্যন্ত যে ডিফারেন্স, সেটাকে কী বলা হয়?
অপশান এ ট্রু কনজুগেট, অপশান বি অবস্ট্যাটিক কনজুগেট, অপশান সি ডায়াগোনাল কনজুগেট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ডায়াগোনাল কনজুগেট। স্যাক্রাল প্রমোটারি থেকে সিম্প্যাথিস পিউবিসের আপার পার্টের যেটা উপরের বর্ডার তার যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ট্রু কনজুগেট। স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট থেকে সিম্প্যাথিস পিউবিসের মিড পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় অবস্ট্যাটিক কনজুগেট এবং লোয়ার পোর্শনের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ডায়াগোনাল কনজুগেট। 65 নম্বর কোশ্চেন, ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশান উইল বি। ট্রু লেবারের সময় কন্ট্রাকশান কী রকমের হবে, কী ধরনের হবে, তার ক্যারেক্টারিস্টিক কী? অপশান এ পেনফুল ইরেগুলার উইথাউট সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান বি পেনফুল ইরেগুলার উইথ সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান ডি পেনলেস রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলাটেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলাটেশন। 66 নম্বর কোশ্চেন, দ্য ভিটামিন এসেন্সিয়াল ফর সিনথেসিস অফ প্রথমবিন বাই দ্য লিভার ইজ। লিভার থেকে প্রথমবিন সিক্রেট হওয়ার জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ বা কোন ভিটামিনের ভূমিকা রয়েছে? অপশান রয়েছে ভিটামিন কে, অপশান বি ভিটামিন বি12, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। সঠিক অ্যান্সার হবে অপশান এ ভিটামিন কে। ভিটামিন কে প্রথমবিন সিক্রেট করার জন্য বা সিনথেসিসের জন্য সাহায্য করে, যেটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। 67 নম্বর কোশ্চেন, ফর ইন্ডাকশান অফ লেবার ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। ইন্ডাকশান অফ লেবারের জন্য কোন মেডিসিন ইউজ করা হয়? অপশান এ ম্যাগনেসিয়াম সালফেট, অপশান বি অক্সিটোসিন, অপশান সি ট্রটিন, অপশান ডি অ্যাম্পিসিলিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি অক্সিটোসিন। 68 নম্বর কোশ্চেন, টেটানি ইজ দ্য কন্ডিশন কজড বাই। টিটানি এমন একটা কন্ডিশন যেটা কোন কারণে বা কিসের জন্য হয়ে থাকে? অপশান এ হাইপোক্যালসেমিয়া, অপশান বি হাইপোন্যাট্রিমিয়া, অপশান বি হাইপারক্যালেমিয়া, অপশান সি হাইপারন্যাট্রিমিয়া। সঠিক অ্যান্সার হবে অপশান এ হাইপোক্যালসেমিয়া। যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে টেটানি হওয়ার চান্স থাকে। 69 নম্বর কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, পিডিএফ এর থেকে ভালো নেই। তবুও যেহেতু আমরা কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ঠিকঠাকভাবে শুনে রাখো, বুঝতে পারবে। 69 নম্বর কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই। গ্লোবাল ওয়ার্মিং কী কারণে হয়ে থাকে? এখানে অপশান রয়েছে অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি গার্ডেনিং, অপশান সি আরবানাইজেশন, অপশান ডি নান অফ দিস। গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে অপশান এ, সঠিক অ্যান্সার হবে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন বা গাছপালা কাটার জন্য বেশি গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে। অপশান সি এ যেটা রয়েছে আরবানাইজেশন, সেটাও কিন্তু রিলেটেড, কিন্তু যেহেতু অপশান আমাদেরকে চুজ করতে হবে সেক্ষেত্রে ডিফরেস্টেশন। 70 নম্বর কোশ্চেন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ কল্ড। ফুডের বা খাবারের প্রতি যে অনীহা, খাবার খেতে ইচ্ছা করছে না, সেটাকে কি বলা হয়? অপশান এ অ্যানোক্সিয়া, অপশান বি অ্যাপাথি, অপশান সি অ্যানোরেক্সিয়া, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যানোরেক্সিয়া।